বহু অলির জন্ম ইরান থেকে এসেছে। আল্লামা শেখ সাদির জন্ম ইরানে হয়েছে, হযরত আবুল হাসান খেরখানির জন্ম ইরানে হয়েছে, বাইজিদ বোস্তামির জন্ম ইরানে হয়েছে, বিশর হাফির জন্ম ইরানে হয়েছে। হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর জন্ম ইরানে হয়েছে। একসাথে বলবেন না মারহাবা। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর জন্ম ইরানে হয়েছে। ইরানে বহু গুণী গুণী জ্ঞানী গুণীদের জন্ম হয়েছে, বহু অলিদের জন্ম ইরানে হয়েছে। সামরকান্দ হয়েছে, উজবেকিস্তান হয়েছে, কাজাখস্তান হয়েছে, রাশিয়া হয়েছে, তুর্কমেনিস্তান হয়েছে, আফগানিস্তান হয়েছে, আজারবাইজানে হয়েছে। এই বেল্টে পৃথিবীর বহু অলি, বহু আলেমের জন্ম হয়েছে। ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ সিজিস্তানি, ইমাম তিরমিজির মতো বিশ্ববিখ্যাত ইমামরা এই সমস্ত অঞ্চলগুলিতে তারা জন্ম নিয়েছেন। হযরত ইমাম মাতুরিদি, ইমাম আশআরি, পৃথিবীর বড় বড় ইমাম, ইমাম ইস্পাহানি, ইমাম সমরকন্দি, ইমাম আবু লাইস সমরকন্দির মতো বিশ্ববিখ্যাত ফকিহদের জন্ম এখানে হয়েছে। তুর্কিস্তান এই বেল্টের ভিতরে হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক, হযরত মুবারক রাহমাতুল্লাহ আলাইহির মতো বড় বড় ফকিহদের জন্ম এই বেল্টের ভিতরে হয়েছে। হযরত বাহাউদ্দিন নকশবন্দ বুখারী, হযরত খাজা বাকিবিল্লাহ, আলী ফাহমুদি তুসি, বড় বড় বুজুর্গদের জন্ম এই স্থানে হয়েছে। আবুল হাসান খেরখানি, এদের জন্ম এই সমস্ত বেল্টে হয়েছে। আর ইসলাম এই সমস্ত বেল্ট থেকে ছড়িয়ে ছড়িয়ে ভারতে, বাংলাদেশে, মায়ানমারে, নেপালে, এরপরে শ্রীলঙ্কাতে, এরপরে আপনার মালদ্বীপে, এরপরে ইন্দোনেশিয়াতে, মালয়েশিয়াতে, ব্রুনাইতে, আপনার ফিলিপাইন্সে, সারা পৃথিবীতে ইসলাম ছড়িয়েছে। ইউরোপে, এশিয়াতে, সারা দুনিয়াতে ছড়িয়েছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। শুনে যান, আমরা আমাদের গৌরবময় ইতিহাসকে ভুলে গেছি। আমরা আমাদের গৌরবময় ইতিহাস ভুলে গেছি। আউলিয়া কেরামদের ইতিহাস আমাদের মনেই নেই, চর্চা নেই, চর্চা ভুলে গেছি আমরা। শ্যামসুন্দরপুরবাসী, ফরিদপুরবাসী খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। যে আলোচনার দিকে গিয়েছিলাম আমি সেইখানে যাই। হযরত বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা বদরুদ্দিন সেরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি 400 বছর আগে হাজারাতুল কুদসের মধ্যে তিনি ঘটনাখানা লিপিবদ্ধ করেছেন। বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি যাচ্ছিলেন রাস্তা দিয়ে, এমন সময় একটা কুকুর আসতেছিল। কুকুরের শরীরে ঘা। আপনারা জানেন কুকুরের শরীরে যদি ঘা হয় তাহলে এই